ওয়েল মাই ফ্রেন্ডস, যারা ফেসবুক বন্ধু আছো তারা একটু আগেই দেখেছিলে যে আমি একটা ক্লাস আরম্ভ করছি বলে পোস্ট দিয়েছিলাম। তারপর এও লিখেছিলাম যে যদি কোনো রোগী এসে যায় তাহলে কিন্তু আপাতত বন্ধ থাকবে। ঠিক যে মুহূর্তে ডক্টর কৌশিককে নিয়ে আজকের আরম্ভ করছিলাম, একদিন এক একজন জুনিয়র ডাক্তার যারা থাকে তাদেরকে নিয়ে আরম্ভ করি, আজকের কৌশিককে নিয়ে আরম্ভ করতে যাবো সেই সময় এই ভদ্রমহিলা চলে আসলেন। কেন আসলেন? ওনার মেয়ে খুব ডায়রিয়াতে ভুগছিল, নানান জায়গায় দেখিয়েছিলেন, অনেক জায়গায় কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। আমাদের কাছে কী ওষুধ হলো? ফসফরিক অ্যাসিডে মেয়ে সম্পূর্ণ সুস্থ আছে। তা উনিও ভুগছিলেন, উনিও পেটের গোলমালে অনেক দিন ধরে ভুগছে। এই যে ভারতবর্ষের প্রেস্টিজিয়াস ইনস্টিটিউট হসপিটাল, মণিপাল হসপিটালে দেখিয়েছে, এছাড়া আরও অনেক জায়গায় দেখিয়েছে। বান্ডিলস অফ পেপার্স 1-1.5 লাখ টাকার উপরে খরচ হয়ে গেছে বললেন। তা বলল চিন্তা করছিল কি করবে, কিন্তু মেয়ের যখন এরকম ইমপ্রুভমেন্ট হলো তখন মনে হলো আমি স্যারকে একবার দেখাই। তাই আজকে এসেছে, লাস্ট মোমেন্টে এসে হাজির হয়েছে। আমাদের চেম্বার শেষ, আমি ঝটপট দেখলাম। হয়তো অন্য সময় টাইম নিয়ে দেখতাম, কিন্তু যেহেতু ক্লাসটা করব নোটিশ দিয়েছি, আমি চটপট দেখলাম। তাই চটপট দেখলাম মানে কি আর ওষুধ ভুল দেবো? আমার সিলেকশন যতক্ষণ ঠিক না হবে আমি তো ছাড়তাম না। কিন্তু চটপট ওষুধ সিলেকশন হয়ে গেল এবং একটি মাত্র ওষুধেই ওর বহুদিনের কমপ্লেন, বহুদিন ধরে ডায়রিক একটা টেন্ডেন্সিতে ভুগছে, পেটের গোলমাল, এবং যার জন্য বিষণ্ণ বদন। ওর বদন দেখলে বোঝা যাবে কীরকমভাবে মনোকষ্টের মধ্যে রয়েছে মেয়েটি। তো একবারই একটি ওষুধ সিলেকশন করলাম এবং একবারই আমি দেখিয়ে দেবো যে ইমপ্রুভমেন্ট হয়েছে। তো অনেক টাকা খরচ করেছো তাই তো? হ্যাঁ। কোথায় কোথায় দেখিয়েছ? মণিপালে দেখিয়েছি, মেডিকাতে দেখিয়েছি, স্পন্দনে দেখিয়েছি, আরো মানে অনেক ডাক্তার দেখিয়েছি। হতাশ হয়ে পড়েছ? হ্যাঁ, মানে কোথাও সারে না, কোথাও না। মানে মেডিসিন খেলেও, অ্যান্টিবায়োটিক খেলেও দেখি পাতলা পায়খানা হয়। কিন্তু আমার মেয়ের যখন ইমপ্রুভমেন্ট হয়েছে একবার ওষুধ খেয়ে, ওই জন্য আমি স্যারের কাছে এসেছি। কি মানে স্যারকে দেখাতে চাইছি, কারণ স্যারের প্রতি আমার একটা বিশ্বাস হয়ে গেছে কি না, আমার যদি অসুখ সারাতে পারে একমাত্র স্যারই পারবে, তাছাড়া আর কেউ পারবে না। এই জন্য আমি স্যারের ওষুধ খেয়ে দেখি। কেস টেকিং খুব ঝড়ের মতন দ্রুত বেগে করলাম। ওর একটা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার আছে, আর কলোনোস্কোপিতে ইন্টারনাল হেমারয়েড আছে। এই ডায়রিয়া ডিসেন্ট্রিক ভাবটা চলছে সিন্স ডেলিভারি। ওর মেয়ে হওয়ার পর থেকে এই জিনিসটা চলছে এবং কিছুতেই সুস্থ হতে পারছে না। ওর খুব তাড়াতাড়ি কেস টেকিং করি আমি যা পেলাম, পাম সোল কোল্ড, হাত পা তলা ঠান্ডা থাকে, হাত পা ঠান্ডা থাকে, এমনিতেই গরম বেশি। আমরা সিপিয়া প্রেসক্রিপশন করেছি, কিন্তু গরম বেশি। তাতে কী হয়েছে আমি বারবার বলি, ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তাহলে ডায়রিয়া ডিসেন্ট্রিকে পেটের গোলমালে ভুগছে, সিপিআই আছে। হাতের তলা পায়ের তলা ঠান্ডা, সিপিয়াতে আছে। কোল্ড ফুড খেতে ভালোবাসে, খাবার দাবার ঠান্ডা পছন্দ করে, গরম খুব একটা পছন্দ করে না। আর ওর একটা ইনডিফারেন্স চলছে, এখন তোমার কিছুই ভালো লাগে না বললে। এই শরীর খারাপের জন্যে, এই অসুস্থতার জন্যে একটা বীতশ্রদ্ধ ভাব, ইনডিফারেন্ট, এই মেন্টাল সিমটমে আমি জোর দিলাম। একটা ইনডিফারেন্স চলছে, মুখের হাসি চলে গেছে মেয়েটির, এই অবস্থা আছে। আর গলায় যেন কি একটা আটকে আছে বললে, কীরকম মনে হয়? Something disturbance in the throat, something irritation in the throat is the important symptom of CPA. চুল উঠে যাচ্ছে বলেছো, প্রচন্ড হেয়ার ফল হচ্ছে, দিস ইজ অ্যানাদার সিমটম অফ CPA। হালকা একটু ব্লাডও বেরোচ্ছে। আর একটা পিকুলার সিমটম বললো, ঘামের কথা জিজ্ঞাসা করলে, ঘামটা ও যখন স্টুল যায়, বসে থাকে কমোডে, তখনই মুখে চোখে শরীরে ঘামটা বেশি হয়, এই কথা বলেছো। সো দিস ইজ এ পিকুলার সিমটম অ্যান্ড উই হ্যাভ টু গিভ ইম্পর্টেন্স টু অল পিকুলার সিমটমস। আমরা সঙ্গে সঙ্গে রেপার্টরি দেখলাম পারস্পিরেশন, স্টুল ডিউরিং, there is CPA. So perspiration, stool during CPA, indifference looking, indifference mind, CPA, palms and soles are cold, CPA, abdominal disturbances, dysenteric stool, CPA, desire for cold food, CPA, something obstruction in the throat, CPA. So CPA is the choice of medicine. ওজন আমরা রেখেছি 39 কিলোগ্রাম। আমি অ্যাসিওর করেছি তুমি একবারের ওষুধে সুস্থ হয়ে যাবে। 2 লাখ টাকা খরচ করেছে। তো ওইটা রাখলাম, পরের ভিডিওটা আমি দেখাবো। আমি বিশ্বাস করছি, আশা করছি সম্পূর্ণ সুস্থ হবে। আর আমার প্রতি তোমার নিশ্চয়ই আশা আছে। তোমার সে আশা আমি পূরণ করব। একবারের ওষুধে তুমি বুঝতে পারবে তোমার কত ইমপ্রুভমেন্ট হয়েছে। পরের বারেই তোমার ওজন
40 কেজি হবে, 1 কেজি বাড়বে। দিস মাচ অ্যাসুরেন্স আই এম গিভিং ইউ। সো দিস ইজ দ্য ভিডিও ফর মাই ফ্রেন্ডস।